হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ফেসবুকের একটি কভার পিকচার দেখে এটা বোঝা সম্ভব যে ফেসবুক অ্যাকাউন্টের ভিতরের অবস্থাটা কেমন, আর এটাও বোঝা সম্ভব যে ফেসবুকের ব্যক্তিটি কেমন। তো বন্ধুরা, তাহলে বোঝাই গেল ফেসবুকের কভার পিকচারের গুরুত্বটা কতটা প্রয়োজনীয়। আপনি যদি চান আপনার ফেসবুক কভার পিকচারটা একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পেলেন যে কভার পিকচারটা, ওই কভার পিকচারটা তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপসের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সহজেই আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনাদের প্রয়োজন হবে কিছু পিএনজি ফাইল, যে ফাইল আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা আজকে দেখে আসি কিভাবে ফেসবুকের একটি প্রফেশনাল কভার পিকচার তৈরি করা যায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যায়। ওয়েলকাম বন্ধুরা, আমরা প্রথমে চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে। আপনার এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিংক, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের প্রথম প্রয়োজন হবে একটি সাদা ব্যাকগ্রাউন্ড। এই জন্য আমাদেরকে চলে যেতে হবে এই অপশন থেকে কালারে থেকে এখান থেকে সাদা কালারটা চুজ করতে হবে। চুজ করার পরে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এই যে ভিতরে দেখা যাচ্ছে নিউ টেক্সট লেখা, এটাকে ডিলিট করার জন্য এই উপরে ডিলিট অপশন, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের ইমেজ সাইজটা নিতে হবে, সেজন্য থ্রি ডট মেনুতে ক্লিক করুন। তারপর ইমেজ সাইজের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এই পাশে অ্যারো বাটনের উপরে ক্লিক করুন। তারপরে এখান থেকে ফেসবুক কভার আর্ট এটা সিলেক্ট করুন, তারপর ওকেতে ক্লিক করুন। তারপরে আমাদের যে পিকচারটা দিয়ে আমরা কভার পিকচারটা তৈরি করব, সেই পিকচারটা আমাদের এখানে আনতে হবে, সেজন্য প্লাস বাটনে ক্লিক করুন। তারপর ফ্রম গ্যালারি, এখান থেকে আমি ফটোটা সিলেক্ট করছি। তারপর এখানে টিক মার্কে ক্লিক করছি। তারপর আমার ফটোটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের পিএনজি শেপ আনতে হবে, এই জন্য আপনারা আবার প্লাস অপশনে ক্লিক করুন, আবার ফ্রম গ্যালারি, তারপর এখানে অ্যাড করে দিন, টিক মার্কে ক্লিক করুন। ক্লিক করার পিএনজি শেপটা ধরে অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যাডজাস্ট করে দিচ্ছি, অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে এখন আমাদের এটাকে লক করার জন্য এটা ক্লিক করতে হবে, তারপরে লক করতে হবে। দেন আবার এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ছবিটার উপরে ক্লিক করে আপনারা চলে যাবেন এই অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন শেপস নামে একটা অপশন, এটার উপরে ক্লিক করুন। তারপরে এটাকে আপনারা ধরে এখানে নিয়ে আসুন। আনার পরে এটাকে কালার সিলেক্ট করার জন্য নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার থেকে আমরা ব্ল্যাকটা চুজ করবো। তারপর এখান থেকে অপোসিটিটা কমিয়ে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের টেক্সট অ্যাড করতে হবে, সেজন্য চলে যেতে হবে প্লাস অপশনে, তারপর টেক্সটে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট লেখা, এটার উপর ডাবল ক্লিক করে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপর ওকে বাটনে ক্লিক করুন। তারপরে নামের ফন্টটা চেঞ্জ করার জন্য একটু এখানে এই মেনুতে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু ডান দিকে স্ক্রল করুন। তারপর এখানে কালার দেখতে পাচ্ছেন, কালারের উপরে ক্লিক করুন। এখান থেকে আপনি যে কালারটা নেবেন এটা সিলেক্ট করুন, তারপর টিক মার্কে ক্লিক করুন। তারপর ফন্ট চেঞ্জ করার জন্য ফন্ট অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনার পছন্দ মতো একটি ফন্ট নিয়ে নেন। তারপর ওকেতে ক্লিক করুন। এখানে আমরা কিছু স্লোগান অ্যাড করবো, জন্য চলে যাব
এই উপরে যে দুইটা কমা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে স্লোগানটা পছন্দ হয় সেটা আপনি নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে ধরে তারপরে এটার ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা চলে যান ফন্ট অপশনে। ফন্ট অপশনে গিয়ে আপনার পছন্দ মতো ফন্টটা সিলেক্ট করুন, তারপর ওকে বাটনে ক্লিক করুন। তারপর এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার পিএনজি শেপটা আনতে হচ্ছে, সেখানে প্লাস বাটনে ক্লিক করুন। ফ্রম গ্যালারি পিকচারটায় অ্যাড করতেছি সব পিএনজি শেপ আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করুন। ক্লিক করার পরে পিএনজি শেপটাকে আমরা আমাদের ছোট করতে হবে, বসিয়ে দেওয়ার একটু সুন্দর করে বসিয়ে দেন আপনাদের মন মতো করে। তারপরে আমাদের ছবিটা হয়ে গেছে, এখন আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা সেভ বাটনে ক্লিক করুন, তারপর সেভ এজ ইমেজ, তারপর এখানে সেভ টু গ্যালারি ক্লিক করুন। ব্যাস, তাহলে আপনাদের ফটো গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।